মাত্র ৮ বছরের মধ্যে কথামৃতের ৪টি ভাগ প্রকাশিত হলো। এই ৪টি বড় নৈবেদ্য ছাড়াও শ্রীম বেশ কয়েকটি ছোট নৈবেদ্য শ্রী শ্রী মায়ের কাছে উৎসর্গ করেছিলেন। ছোটোখাটো নৈবেদ্যগুলি হচ্ছে ৪ ভাগ কথামৃতের বিবিধ সংস্করণ। শ্রী শ্রী মায়ের আকাঙ্ক্ষা ছিল কথামৃতের আরও কয়েক খণ্ড প্রকাশিত হয়। তিনি বলেছিলেন, মাস্টারের বইও বেশ, যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে। কি মিষ্টি কথা! শুনেছি ওই রকম বই আরও ৪-৫ খণ্ড হতে পারে এমন সব সংগ্রহ আছে। তা এখন বুড়ো হয়েছে, আর পারবে কি? শ্রী শ্রীমা অন্যত্র বলেছিলেন, আহা, মাস্টার মশাইয়ের দেহটি ভালো থাকলে আরও কত উপদেশ বেরুতো এবং লোকের কত উপকার হতো। মাস্টার মশাইয়েরও ইচ্ছে ছিল ৬-৭ খণ্ড কথামৃত সম্পূর্ণ করার পর শ্রীমুখ কথিত চরিতামৃত অবলম্বন করে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখবেন। কথামৃতকার তাঁর নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করে যেতে পারলেন না। শ্রী শ্রী মায়ের অপ্রকট হবার পরে এবং কথামৃতকারের নিজেরও প্রয়োনোত্তরকালে কথামৃত ৫ম খণ্ড আত্মপ্রকাশ করে। এখানে উল্লেখ্য যে শ্রী শ্রী মা ছিলেন কথামৃত পাঠের নিত্য শ্রোতা ও যথার্থ সমজদার। তিনি কখনো কখনো কথামৃতের অন্তর্ভুক্ত তথ্যের উপর আলোক সম্পাত করেছেন, তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কখনো বা কথামৃতে প্রকাশিত তত্ত্ব ও তথ্যসমূহের যাতে ভুল ব্যবহার না হয় সে বিষয়ে সাবধান করে দিয়েছেন। শ্রী শ্রী মায়ের কল্যাণী শক্তি যে তাঁকে সারা জীবন সর্বতোভাবে রক্ষণাবেক্ষণ করছিল সে বিষয়ে মহেন্দ্র ছিলেন নিঃসন্দেহ। শ্রী শ্রী মা একদিন কথামৃত পাঠ শ্রবণান্তে নিকুঞ্জ দেবীকে বলেছিলেন, বৌমা, বলো, আমি হাড় ভাঙা আশীর্বাদ করছি। এমনকি শ্রী শ্রী মায়ের লীলা সংবরণের পর মহেন্দ্র দিশেহারা হয়ে পড়লে শ্রী শ্রী মা মহেন্দ্রের স্বপ্নগোচর হয়ে তাঁকে শক্তি জুগিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। শ্রী শ্রী মায়ের লীলা সংবরণের পরের বছর দেবীপক্ষের পঞ্চমীতে মহেন্দ্র একটি চিঠিতে লিখছেন, সেদিন স্বপ্ন দেখিলাম, মা বলিতেছেন, তুমি আমার দেহত্যাগ যা দেখিয়াছিলে সে দেহ মাই, এই দেখো আমি সেই রূপই রহিয়াছি। ঠিক তেমনি তিনি একান্তভাবে বিশ্বাস করতেন যে শ্রী শ্রী মাই তার কথামৃত সাধনাকে সর্বতোভাবে সিদ্ধিযুক্ত করতে সাহায্য করেছেন। তাঁর কৃপাই সম্ভব হয়েছে এই অসাধ্য সাধন। এই মহৎ বিশ্বাসে স্থিত হয়েই তিনি কথামৃতের ভূমিকায় নির্দ্বিধায় লিখেছিলেন, মা, তোমার আশীর্বাদ ও অভয়বাণী এ দাসানুদাসের একমাত্র অবলম্বন।